এ কি, তোমরা সবাই পানিতে কেন? সবাই উঠে এসো আমার কড়াইতে। বাবা, মা তোমার জন্য খাবার পাঠিয়েছে, আগে খাবারটা খেয়ে নাও। তুই এসেছিস মা? দাঁড়া, আমি আসছি। বাবা, তুমি এত রোদে কাজ করো, তোমার কি কষ্ট হয় না? ফাগলি মেয়ে, কষ্ট না করলে কি খেয়ে থাকবো বলো তো? আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দাও, এখন তুমি খাবারটা খেয়ে নাও। আমার আর একটু কাজ বাকি আছে, কাজটুক শেষ করেই আমি খেয়ে নেব। তুই বাসায় চলে যা, না হলে তোর মা আবার চিন্তা করবে। ঠিক আছে বাবা, তুমি সময় মতো খেয়ে নিও, আমি বাসায় চলে গেলাম। সাবধানে যাস মা। এই বলে নিশিতা বাসায় চলে গেল। নিখিল বাকি কাজগুলো করতে লাগলো। তাড়াতাড়ি কাজগুলো সেরে খেয়ে নি। সকালে না খেয়ে বেরিয়েছি, ক্ষুধায় প্রাণটা যাই। অনেক দিন হলো কিছু খাই না, তোর খাবার থেকে কিছু খাবার কি আমাকে খেতে দিবি বাবা? কিন্তু বুড়ি মা, আমি তো সামান্য কিছু খাবার এনেছি। আমিও সকাল থেকে না খেয়ে আছি, না খেয়ে যে আর কাজ করতে পারবো না। দেখ বাবা, আমি দুদিন ধরে কিছু না খেয়ে আছি। তোর যদি মনে হয় তাহলে তোর ওখান থেকে কিছু খাবার আমাকে দিতে পারিস, না হলে জোর করব না। আচ্ছা ঠিক আছে, সামান্য না। তুমি আমার খাবারটা সম্পূর্ণ খেয়ে নাও, আমি না হয় একবারে বাসায় গিয়েই খাবো। ঠিক বলছিস তো তুই, আমি কি সব খাবার খেয়ে নেব? হ্যাঁ বুড়িমা, তুমি তো দুদিন ধরে কিছু না খেয়ে আছো, আর আমি একবেলা না খেলে কিছুই হবে না, তাই সম্পূর্ণটাই তুমি খেয়ে নাও। তোর মনটা অনেক ভালো রে নিখিল। এই বলে বুড়িটা হঠাৎ করে পরীতে রূপান্তরিত হলো। নিখিল চমকে গেল। এ কি, তুমি তো একজন পরী। হ্যাঁ, আমি একজন পরী। আমি তোর সততায় মুগ্ধ হয়েছি। এখন বল, তুই কি চাস? না পরী, আমি কিছুই চাই না। ওপর আল্লাহ আমাকে যা দিয়েছে তাতেই আমি সন্তুষ্ট। তুই একজন সৎ মনের মানুষ। আমি তোকে এমন একটা জিনিস উপহার দেব যা তোর ভবিষ্যতে কাজে লাগবে। কিন্তু কি সেই জিনিস যা আমার ভবিষ্যতে কাজে আসবে? এই বলে পরী জাদু করে একটি বড় কড়াই হাজির করল। কড়াইটা দেখতে ছিল বিশাল, যেন কয়েকটা পরিবার তার মধ্যে ঢুকে যাবে। নিখিল অবাক হয়ে কড়াইটার দিকে তাকিয়ে রইল। এত বড় কড়াই? হ্যাঁ, এটা ভবিষ্যতে তোমার উপকারে আসবে। এখন তুমি এটা বাসায় নিয়ে যাও। কিন্তু এত বড় কড়াই কি কাজে লাগতে পারে? সে তো সময় আসলেই জানতে পারবি। এই বলে পরী হাওয়ায় মিলিয়ে গেল। কি ব্যাপার নিখিল ভাই, এত বড় কড়াই তুমি কোথায় পেলে? এটা আমাকে পরী উপহার দিয়েছে। কথাটা শুনে হরিদাস হাহা করে হেসে উঠল। এত বড় কড়াইতে তুমি কি হাতি রান্না করে খাবে? নিখিল আর বেশি কিছু বলল না, তার পাশ কাটিয়ে চলতে শুরু করল। কিরে ভাই, এত বড় কড়াই কোথা থেকে চুরি করে নিয়ে এসেছিস? এটা আমাকে পরী উপহার দিয়েছে, আর আমি চুরি করতে যাব কেন? পরী আর কিছু পেল না, তোমাকে কড়াই উপহার দিল? তাও আবার এত বড় কড়াই? এই বলে কালু তার পাশ কাটিয়ে চলে গেল। নিখিল আবার চলতে শুরু করল এবং মনে মনে বলতে লাগল, পরীর উপহার নিয়ে সবার কাছে হাসির পাত্র হতে হচ্ছে। আমি কি কিছু ভুল করলাম? কি ব্যাপার নিখিল, এত বড় কড়াই নিয়ে কোথায় যাচ্ছিস তুই? এই কড়াই আমাকে পরী উপহার দিয়েছে এবং বলেছে এটা নাকি ভবিষ্যতে কাজে আসবে, তাই এটা বাসায় নিয়ে যাচ্ছি। পরী? পরী তোকে উপহার দিয়েছে? তাহলে যা,
বাসায় নিয়ে যা, দেখ ভবিষ্যতে কোনো কাজে আসে কিনা। জি কর্তা। নিখিল কড়াটা নিয়ে তার বাসায় চলে আসলো। বাবা, তোমার মাথায় ওটা কি এত বড়? আর বলিস না মা, এটার জন্য আজকে রাস্তায় অনেক হেনস্থা হতে হলো। কেন বাবা, কি হয়েছে? এই বড় কড়াইটা পরি আমাকে উপহার হিসেবে দিয়েছে আর বলেছে এটা ভবিষ্যতে কাজে লাগবে, কিন্তু গ্রামের লোক এত বড় কড়াই দেখে হাসাহাসি করছে। হাসাহাসি তো করবেই। এত বড় কড়াই দিয়ে তুমি কি করবে? এই কড়াইতে রান্না করে গ্রামবাসীকে খাওয়াবে নাকি? নিজেদের ঘরেই তো খাবার নাই। আহ নিরুপমা, আমি কি বলেছি যে এটা দিয়ে গ্রামবাসীকে খাওয়াবো? এটা আমাকে পরি উপহার দিল, তাই আমি বাসায় নিয়ে আসলাম। এখন এটা ঘরে রেখে দাও, ভবিষ্যতে কাজে আসবে। কি কাজে আসবে জানা আছে? শুধু শুধু ঘরের জায়গা নষ্ট। দেখেছিস সুখী, নিখিল ভাই কোথা থেকে জানি বড় একটি কড়াই নিয়ে এসেছে। হ্যাঁ দেখলাম গো, অনেক বড় একটি কড়াই। মনে হয় গ্রামের সবাইকে রান্না করে খাওয়াবে। খাওয়াবে না ছাই, নিজেরাই তো খেতে পারে না, গ্রামবাসীকে কি খাওয়াবে? নিখিল ভাই সবাইকে বলে বেড়াচ্ছে ওই কড়াইটা নাকি পরি উপহার দিয়েছে। উপহার না ছাই, দেখগা কোথা থেকে চুরি করে নিয়ে এসেছে। আচ্ছা, তুমি তাহলে থাকো, আমি গেলাম। বাসায় অনেক কাজ পড়ে রয়েছে। আচ্ছা যা, তাহলে আমিও যে রান্নাটা বসিয়ে দিই। যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে মনে হচ্ছে না এত সহজে বৃষ্টি থামবে। বাবা, আমার তো খুব ভয় করছে। ভয় কিসের? আমরা আছি তো। তুই এখন ঘুমিয়ে পড় দেখি। সকাল হয়ে গেল, বৃষ্টি থামার কোনো নামই নেই। ঘরেও তো কিছু নেই। যাই বাজার থেকে ঘুরে আসি, দেখি কিছু পাওয়া যায় কিনা। ছাতাটা নিয়ে যাও, এই বৃষ্টির পানি মাথায় পড়লে তুমি অসুস্থ হয়ে পড়বে। এই বলে নিখিল বাসা থেকে বের হয়ে গেল এবং বাজারের দিকে যেতে শুরু করলো। একি, এক রাতের বৃষ্টিতে পুকুর, খাল, বিল সব তলিয়ে গেছে। এমন চলতে থাকলে তো পুরো গ্রামটাই পানিতে তলিয়ে যাবে। হরিদাস, তুই কোথায় চললি? দোকান খুলিসনি আজকে? আর বলো না ভাই, কালকে রাতে যে পানি হয়েছে তাতে দোকানের মালামাল সব ভিজে নষ্ট হয়ে গেছে। কি করব কিছুই বুঝতে পারছি না। এমন চলতে থাকলে তো ঘরেও পানি ঢুকতে বেশি সময় লাগবে না। তা তুই ঠিকই বলেছিস, দেখি বাজারে গিয়ে কিছু পাই কিনা। বাহ, বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে কয়েকদিনের আগে বৃষ্টি থামবে না। কয়েকদিন ঘরে বসে আরাম করে খাবো আর শুয়ে থাকবো। ঠিকই বলেছ তুমি, ঘরে যা বাজার আছে তা দিয়ে 1 মাস আরামে চলে যাবে, বাজারে যাওয়ার প্রয়োজনই হবে না। নিখিল বাজারে পৌঁছল। বাজারিয়া গিয়ে দেখল কেউ নেই বাজারে। নিখিল হতাশ হয়ে গেল। একি, বাজার তো দেখি একদমই ফাঁকা। এখন আমি কি করব? নিখিল হতাশ হয়ে বাড়ির দিকে যেতে শুরু করল। হঠাৎ রাস্তার মাঝখানে আবারও পড়ে এসে হাজির। পরি, তুমি আবারও এসেছো? আমি বাসায় যাচ্ছি। বাজারে গিয়েছিলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না, পুরো বাজারটাই ফাঁকা। যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টিতে কেউই বাসা থেকে বেরোতে পারছে না। কিন্তু তোর পরিবারে তো অভাব, তোকে তো বের হতেই হবে। হ্যাঁ ঠিকই বলেছ পরি, বাড়ি বসে থাকলে পেটে খাবার জুটবে না। কিন্তু দেখো, আজকে বাইরে এসেও বাসার জন্য খাবার জোগাড় করতে পারলাম না। তুই চিন্তা করিস না, আমি তোর অভাব দূর করে দেব। এই বলে পরি জাদু করল এবং একটি হাঁড়ি নিয়ে আসলো। এ কি,
এটা তো একটি হাঁড়ি। হ্যাঁ, হাঁড়ি, কিন্তু এটি কোনো সাধারণ হাঁড়ি নয়। যতদিন পর্যন্ত এই বৃষ্টি থাকবে ততদিন এই হাঁড়ি থেকে খাবার ফুরাবে না। তুই নিজের চাহিদা পূরণ করবি এবং গ্রামের সবাইকে খাওয়াবি। ধন্যবাদ পরি, তোমার উপকার আমি কোনো দিন ভুলব না। আমি তোকে যে বড় কড়াইতে দিয়েছিলাম সেটাই এখন তোকে রক্ষা করবে। আজ রাতের মধ্যে পুরো গ্রাম পানির নিচে চলে যাবে। তখন তুই এই কড়াই দিয়ে ভেসে ভেসে গ্রামের সবাইকে উদ্ধার করবি এবং সবাইকে আশ্রয় দিবি ওই বড় কড়াইতে। এই বলে পরি অন্ধকারে মিলিয়ে যায়, নিখিল বাড়ি চলে যায়। কই গো, শুনছো? এসেছো? তুমি বাজার নিয়ে এসেছো? তোমার হাতে ওটা কি? না গো, বাজারে গেছিলাম, কিন্তু পুরো বাজার ফাঁকা, কেউ নাই বাজারে। তাহলে কি আজকে আমাদের না খেয়ে থাকতে হবে? না গো গিন্নি, না, আমাদেরকে আর না খেয়ে থাকতে হবে না। এই দেখো, জাদুর হাঁড়ি, এটা পরি আমাদেরকে দিয়েছে। যতদিন এই বৃষ্টি থাকবে ততদিন আমরা এখান থেকেই খাবার খাবো আর গ্রামের সবাইকে খাওয়াবো। কি সত্যি বলছো তুমি? হ্যাঁ গো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ঘরে এসো, না হলে ভিজে যাবে। সেদিন রাতের বেলা বৃষ্টি যখন তার সর্বস্ব শক্তি দিয়ে মাটিতে আঘাত করছে, পুরো গ্রাম তখন পানির নিচে। চারিদিকে শুধু চিৎকার, বাঁচাও, বাঁচাও। ঠিক তখনই দেখা যায় একটি বড় কড়াইতে কি যেন ভাসছে। এ কি, তোমরা সবাই পানিতে কেন? সবাই উঠে এসো আমার কড়াইতে। ভাই, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা তোমার এই বড় কড়াই দেখে কত হাসাহাসি করেছি। আজ এই কড়াই আমাদের বেঁচে থাকার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, এখান থেকে কি শিখতে পারলে? কাউকে দেখে হাসাহাসি করতে নেই, হতে পারে দিন শেষে সেই তোমার কাজে আসবে।